আর এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, সুখেন্দু শেখর রায়ের পর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। দুদিন আগেই আপনারা জানেন সুখেন্দু শেখর রায় তিনি দল এবং সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, মাধুরী দেখো, দুদিন আগে সুখেন্দু শেখর রায় রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন টিএমসির। তার মেয়াদ ছিল 2029 অব্দি তিনি সাংসদ থাকতেন যদি টিএমসিতে থাকতেন, কিন্তু তিনি রাজ্যসভাতে পদত্যাগ করেন এবং পার্টির সব পদ থেকে পদত্যাগ করে দেন। তারপর থেকে জল্পনা চলছিল যে আরো কয়েকজন সাংসদ, তিনি গতকাল আমাদেরকে জানিয়েছিলেন যে আরো কয়েকজন সাংসদ রাজ্যসভা থেকে পদত্যাগ করবেন। টিএমসি যারা জয়ী হয়েছিলেন, যে টিএমসি থেকে যারা এসেছিলেন, তার মধ্যে যে নামগুলো শোনা যাচ্ছিল, কোয়েল মল্লিকের নাম ছিল, সুস্মিতা দেবের নাম ছিল, আরো কয়েকটা নাম ইঙ্গিতপূর্ণ পাওয়া যাচ্ছে যারা হয়তো পদত্যাগ করবেন। যেটা খবর জানা যাচ্ছে এই মুহূর্তে আজকে সকালে চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন সুস্মিতা দেব এবং আসামের নেত্রী টিএমসির, তাকে রাজ্যসভা পশ্চিমবঙ্গ থেকে পাঠিয়েছিল তৃণমূল কংগ্রেস, তিনিও চেয়ারম্যানের সঙ্গে দেখা করার পর রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন এবং টিএমসির সব পোস্ট থেকে তিনি পদত্যাগ করে দিয়েছেন। আসামের যে টিএমসির শাখা রয়েছে সেটা তার নেতৃত্বে চলছিল, সেই পদগুলোতেও তিনি পদত্যাগ করেছেন এবং সেই চিঠি টিএমসি নেতৃত্বকে পাঠিয়ে দিয়েছেন। রাজ্যসভা থেকে পদত্যাগ করার চিঠি তিনি নিজেই দেখা করে রাজ্যসভার চেয়ারম্যানের কাছে তিনি পদত্যাগ জমা দিয়ে দিয়েছেন এবং রাজ্যসভা সূত্র থেকে জানা যাচ্ছে যে আর কিছুক্ষণের মধ্যেই বুলেটিন রিলিজ করে দেওয়া হবে রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে কি তার পদত্যাগপত্র গ্রহণ করা হলো। এই ধরনেরও বার্তা রাজ্যসভা সেক্রেটারিয়েট থেকে চলে আসবে কিছুক্ষণের মধ্যে। অর্থাৎ 13 জন এমপি ছিলেন রাজ্যসভায় টিএমসি, এখন 2 উইকেট ডাউন হয়ে গেছে। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করেছেন, সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, এখন 11 জন রয়েছেন রাজ্যসভায় টিএমসি সাংসদ। এদের মধ্যেও কয়েকজন পদত্যাগ করবেন যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তবে দেখতে হবে কবে তারা এই পদত্যাগপত্র দিয়ে জমা দিচ্ছেন চেয়ারম্যানের কাছে। একদমই বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। সুখেন্দু শেখর রায় তিনি দুদিন আগেই রাজ্যসভার সাংসদ পদ এবং দল থেকে পদত্যাগ করেছিলেন, দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তিনি করেছিলেন, আর এবার সুস্মিতা দেব রাজ্যসভা থেকে ইস্তফা তৃণমূলের আর এক সাংসদের। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্থাৎ বিজেন্দ্র, লোকসভায় যে বিদ্রোহী ব্লক, একেবারে 20 জন বিদ্রোহী সাংসদের ছবি আমরা দেখেছিলাম, ভাঙনের ছবি একদিনে যেভাবে স্পষ্ট হয়ে গিয়েছিল, রাজ্যসভাতেও ধীরে ধীরে সেই একই ছবি। 3 দিনের মধ্যে সংখ্যাটা 13 থেকে কমে 11। মাধুরী, এটা দুটো সেপারেট মডেল রয়েছে। লোকসভা যদি আমরা দেখি, লোকসভা মডেল হলো টিএমসির মেইন পার্টি থেকে সাংসদরা বেরিয়ে আসছেন, তারা সাংসদ পদ থেকে পদত্যাগ করছেন না, সেটা সেপারেট ব্লক তৈরি করছেন। যেহেতু অ্যান্টি ডিফেকশন ল রয়েছে, 19 জন থেকে বেশি তাদের কাছে সাংসদ রয়েছেন, এই দাবি তারা করছেন। কাকলি ঘোষ দস্তিদাররা যখন মিটিং করেছিলেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, সেদিন দাবি করা হয়েছিল কি 20 জন থেকে বেশি সাংসদ তাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ সেপারেট ব্লক করে তারা স্পিকারের কাছে অ্যাপ্রোচ করবেন যে তাদেরকে মান্যতা দেওয়া হোক, আলাদা করে দেওয়া হোক মূল পার্টি থেকে। এটা তাদের একটা দাবি রয়েছে, সেটা স্পিকারের কাছে তারা চিঠি লিখবেন। অর্থাৎ তারা সাংসদ থাকবেন, যেহেতু 2029 অব্দি তারা বলছেন মানুষ তাদেরকে কাজ করার জন্য নির্বাচিত করেছেন। কিন্তু রাজ্যসভার মডেল দেখা যাচ্ছে সেখানে পদত্যাগ হচ্ছে। প্রথমে সুখেন্দু শেখর রায় রিজাইন করলেন, এরপরে পশ্চিমবঙ্গ থেকেই আবার ভোট হবে, যখন অন্য কেউ আসবেন এবং যা অঙ্ক এই মুহূর্তে বিধানসভায় রয়েছে সেটাতে বোঝাই যাচ্ছে কি বিজেপির হয়েই কেউ আবার রাজ্যসভায় আসবেন সুখেন্দু শেখর রায়ের জায়গাতে। আজকে সুস্মিতা দেব পদত্যাগ করেছেন, তারও যদি সেখানে আবার ভ্যাকেন্সি হয় এবং পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে অন্য একটা রাজ্যসভা থেকে কেউ আসে, সেক্ষেত্রে টিএমসি নয় বিজেপির কেউ আসবে। অর্থাৎ দুটো উইকেট ডাউন হয়ে গেছে রাজ্যসভায় টিএমসি সাংসদদের মধ্যে, 13 থেকে এখন 11 হয়ে গেল। এবং এই দুটো যে ভ্যাকেন্সি হয়েছে, এই দুটো ভ্যাকেন্সি কিন্তু যা গণিত এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভায়, সেক্ষেত্রে বিজেপির 2 জন আবার এমপি আসবেন রাজ্যসভায় এই 2 জায়গায়। কিন্তু আরো কয়েকজন রাজ্যসভা থেকে পদত্যাগ করতে চলেছেন, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। প্রথমেই আমরা সূত্র মাত্র খবর পেয়েছিলাম কোয়েল মল্লিকের সেটা নাম রয়েছে যেটাতে, তিনি আজ অব্দি পদত্যাগ করেননি, তিনি কবে করবেন সেটা দেখতে হবে। এবং অন্য কয়েকজনের সঙ্গেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমরা পাচ্ছি কি তারাও হয়তো পদত্যাগ করবেন। এটা কারা এখনো জানা যাচ্ছে না, যখন তারা পদত্যাগ করছেন তখন স্পষ্ট হচ্ছে কি তারাও ওই লাইনে রয়েছিলেন কি তারা আর দলে থাকবেন না। এই মুহূর্তে সুস্মিতা দেব কিছুক্ষণ আগে এসেছিলেন, চেয়ারম্যানের সঙ্গে তিনি দেখা করেন, তিনি তার পদত্যাগপত্র সেখানে দিয়ে দিয়েছেন। তার সঙ্গে সঙ্গে টিএমসিরও সব পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, এটা শুধুমাত্র জানা যাচ্ছে। অর্থাৎ 13 থেকে 11 হলো এখন রাজ্যসভায় টিএমসির মেম্বারদের সংখ্যা। লোকসভায় অন্য গণিত চলছে, সেখানে 20 জন থেকে বেশি সাংসদ ইতিমধ্যে একাট্টা হয়েছেন, তারা সেপারেট ব্লক করে লোকসভায় বসবেন। এবং এরকমও পরিকল্পনা রয়েছে যে তারা লোকসভায় স্পিকারের কাছে গিয়ে তারাই যে টিএমসি সে দাবিও তারা করতে পারেন, যেহেতু নম্বর তাদের কাছে বেশি রয়েছে, যেটা আমরা পশ্চিমবঙ্গ বিধানসভায় দেখেছি। এটাও হতে পারে, তবে সেটার জন্য অপেক্ষা করতে হবে জুলাই অব্দি। জুলাইতে পার্লামেন্টের সেশন রয়েছে, সেই সময় এইসব এই প্রক্রিয়াগুলো হবে। তবে বর্তমানে স্পষ্ট দুটো বার্তা আমরা পাচ্ছি, লোকসভাতে সাংসদরা ভেঙে অন্য গ্রুপ করছেন, রাজ্যসভায় টিএমসি সাংসদরা পদত্যাগ করছেন। ধন্যবাদ বিজেন্দ্র।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।